ভোট এলো, ভোট গেল, কোথাও বিজেপি জিতলো, আবার কোথাও অন্যরা জিতলো, কিন্তু ইভিএম নিয়ে কান্নাকাটি শুনলেন কি? শুনলেন না তো, শুনবেন কি করে? ওয়ায়নাড আসন থেকে এবার প্রিয়াঙ্কা গান্ধী জিতেছেন 4 লক্ষর বেশি ভোটে। পশ্চিমবঙ্গের হাড়োয়া এবং সিতাই থেকেও লক্ষাধিক ভোটে জিতেছেন দুইজন তৃণমূল প্রার্থী। অথচ মোদি, অমিত শাহরা যখন বিপুল মার্জিনে জেতেন, কতই না অভিযোগ তোলা হয়। কি অভিযোগ? প্রার্থীকে ভয় দেখানো হয়েছে, প্রচার করতে দেওয়া হয়নি, ইভিএম হ্যাক করা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এবারের উপনির্বাচনে মহারাষ্ট্র, ঝাড়খণ্ড এ সমস্ত জায়গায় মিশ্র ফলাফল হয়েছে অনেক দলের। মহারাষ্ট্রে একদিকে অভাবনীয় ফল করেছে বিজেপি, সেখানে ইন্ডি জোটের পিন্ডি চটকে গেছে। অন্যদিকে ঝাড়খণ্ডে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা সরকার গড়ার পথে, সেখানে প্রধান বিরোধী দলের আসনে বিজেপি। এদিকে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস 6টির মধ্যে 6টি আসনই দখল করতে সক্ষম হয়েছে। পশ্চিমবঙ্গের বিষয় না হয় পরে আসছে, তার আগে কয়েকটি উল্লেখযোগ্য ফলাফলের কথা বলি। তা হলো উত্তরপ্রদেশের উপনির্বাচন। এখানে 9টির মধ্যে 7টি আসনে জয়ী হয়েছে বিজেপি জোট। উত্তরপ্রদেশে কয়েক মাস আগেই প্রবল ধাক্কা খেয়েছিল বিজেপি। লোকসভা নির্বাচনে বিজেপির জয়ের রথ আটকে গিয়েছিল এই উত্তরপ্রদেশে। লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠতা এবার লাভ করতে পারেনি বিজেপি। তার কয়েক মাসের মধ্যেই উপনির্বাচনে খুব সুন্দরভাবে কামব্যাক করলো যোগী বাহিনী। লোকসভা এবং বিধানসভার খেলা যে আলাদা, তা আরেকবার বুঝিয়ে দিল এই উপনির্বাচন। এবার আসি পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের সিতাই আসনে 1,30,636 ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন সঙ্গীতা রায়। হাড়োয়ায় আবার 1,51,072 ভোটে জয়ী হয়েছেন শেখ রবিউল ইসলাম। ইনি প্রয়াত সাংসদ হাজী নুরুল ইসলামের ছেলে। বাকি আসনগুলির মধ্যেও ওই 25 থেকে 50 হাজারের ব্যবধানে জিতেছে তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গে এই ফলাফল হবে তা সকলেই আন্দাজ করেছিলেন। উপনির্বাচনে বাংলায় এটাই ট্রেন্ড। বাম জমানা থেকে তৃণমূল জমানা উপনির্বাচনে দু একটি উদাহরণ ছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই সরকার পক্ষ জয়ী হয়। তবে পকেটের আসন মাদারিহাট হাতছাড়া হওয়ায় বিজেপির কিন্তু দুশ্চিন্তার কারণ থাকছেই। কারণ 1.5 বছরের মাথায় ফের বিধানসভা ভোট হবে। রাজনীতির আঙিনায় খেলা ঘুরতে 1.5 বছর অনেকটাই সময়। কতদিনে কি হবে আমরা কেউ বলতে পারবো না। তবে জিতলে ঠিক আছে, না জিতলে ইভিএম হ্যাক হয়েছে, এই ধরনের বায়নাক্কা কিন্তু ভালো না। বাংলার বাইরে আসামেও 5টির মধ্যে 3টি এবং রাজস্থানের 7টির মধ্যে 5টি আসন জিতেছে ভারতীয় জনতা পার্টি। এক কথায় বাংলা এবং ঝাড়খণ্ড বাদ দিলে বিজেপির ফলাফল কিন্তু একেবারে মন্দ এমনটা বলা যাবে না। সারা দেশের নিরিখে এই নির্বাচনে সবচেয়ে খারাপ ফল করেছে কারা জানেন? বামেরা। এক কথায় বললে সিপিএম। কেরলে একটি আসন বাদ দিলে সিপিএম এর ঝুলি এবার একেবারেই ফাঁকা। প্রায় সব রাজ্যেই 99% আসনে বামেরা যেখানে প্রার্থী দিয়েছিল সেখানে তাদের জমানত বাজেয়াপ্ত হয়েছে। 34 বছর এই মাটিতে সিপিএম শাসন করেছিল, সেখানেও এখন তারা অপ্রাসঙ্গিক। মিডিয়াও এখন সিপিএম কে পাত্তা দিচ্ছে না, সিপিএম নেতাদের বাইট নিতে যাচ্ছে না। সেলিম সাহেব তো কয়েকদিন আগে সাংবাদিক খুঁজে বেড়াচ্ছিলেন। যাই হোক, উদ্যোগটা ভালো, কারণ এই রাজ্যে এমনিতেই কর্মসংস্থানের অভাব, তার মধ্যে সাংবাদিকতা, বেশ কয়েকজন পেট ভরবে, সিপিএম এর সুদিন কিন্তু ফিরবে না। এদিকে আবার সেলিম সাহেব সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ঝাড়খণ্ডে অসাম্প্রদায়িক শক্তির জয় হয়েছে। সেলিমের মন্তব্য দেখে বাংলার এক প্রবাদ মনে পড়ে গেল, নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ। যাই হোক, এমনিতে এ রাজ্যে ইস্যুর কিন্তু অভাব নেই, তবে শাসক দলের খেলা লুকিয়ে থাকে প্রশাসনের কারসাজিতে। ভোটের দিন এবং গণনার দিন উর্দিধারী এবং উর্দি ছাড়া তৃণমূলের বিরুদ্ধে লড়তে হয় সকল বিরোধীদের। তাই এই রাজ্যে উপনির্বাচনে বিরোধীরা জেতে না, অন্য রাজ্যে বিরোধীরা জেতে। আর এই রাজ্যে নির্বাচন হয় তৃণমূলের প্রার্থীদের হাতে যেন তেন প্রকারেণ জয়ী সার্টিফিকেট তুলে দেওয়ার জন্য। চলতি ভাষায় একে বলে প্রহসন। সবশেষে বলি, রাজনীতি সম্ভাবনার শিল্প, কবে যে কি হবে কিচ্ছু বলা যায় না। শুক্রবার পর্যন্ত বিজেপি নেতারা মহারাষ্ট্র নিয়ে চিন্তিত ছিলেন এবং ঝাড়খণ্ড নিয়ে ব্যাপক কনফিডেন্ট ছিলেন। আর শনিবার সকাল থেকে তারা মহারাষ্ট্রে শেষ হাসি হাসলেন এবং ঝাড়খণ্ড তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিল। আজ এ পর্যন্তই। আমি পঙ্কজ বিশ্বাস। আবার দেখা হবে মাধ্যম পডকাস্টে।